1857 সালের দিকে যখন হচ্ছে যে ইংরেজরা দখল করে বাংলা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তো তখন আহ, বাহাদুর শাহ জাফর কিংবা আরো যারা আছে ওই টাইমে সম্রাট, রাজা, মানে যারা আছিল তাদেরকে তো অনেকের হত্যা করে মারে, তো অনেকরে ক্যাপচার করে নেওয়া যায়। তো ওই সময়ে হচ্ছে যে সামহাউ মির্জা গালিবকে ধরে নিতে পারে নাই। তো মির্জা গালিব হচ্ছে যে কোনো একটা জায়গায় আশ্রয়ে ছিল, হয়তো কোনো একটা হিন্দু রাজা বা তার কোনো একটা বন্ধুর কাছে হয়তো আশ্রয় ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো এক সময় সে আবার ধরা পড়ে, এক সময় সে ধরা পড়ে, তো ধরা পড়ার পরে তাকে আর কি জিজ্ঞেস করে যে আপনি আসলে কেন, মানে আপনাকে তলব করেছে, মানে তাদের কেউ ওই টাইমে মেসেজ পাঠানো ছিল যে আপনারা আসেন, আমার লর্ড যারা, ইংরেজ লর্ড যারা, তাদের সাথে দেখা করেন। বাট সে অ্যাকচুয়ালি যা দেখা করে নাই। তো ওই সময়ে তো তার ইনস্ট্যান্ট উপস্থিত বুদ্ধি দ্বারা সে উত্তর দিতেছে যে, উপস্থিত বুদ্ধি বলতে ওই টাইমের একটা একটা ট্রেডিশন ছিল, যেটা বাস্তব কথা, যে মির্জা গালিবের উত্তর ছিল এরকম যে আমি হচ্ছে যে বাহাদুর শাহ জাফরের সভাকবি, সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি, এবং আমি যদি কোথাও যাই, আমার সাথে এতগুলা পালকি, এতগুলা পাইক পেয়াদা গার্ড যাইতে হয়, এটা হচ্ছে আমার ট্রেডিশন, আমি একটা সভাকবি, আমি চিফ একটা কবি, আমি চিফ পয়েট ইন দা, কি বলে এটাকে, যে এই পুরা ইয়ার রাজসভার একটা কবি সে। তো তার অরাটা হচ্ছে যে সে হচ্ছে যে ছোট্ট একটা সেন্টেন্স বইলা ইংরেজ লর্ডকে বুঝাই দিল যে তোমরা যেরকম ভাবতেছো আমি সেরকম না, আমি চাইলে যাইতে পারি না, আমার সাথে এতগুলা পালকি দরকার, এতগুলা পাইক পেয়াদা দরকার, এতগুলা গার্ড দরকার যাইতে হইলে। তোমরা ডাকছো ঠিক আছে, বাট আমি আসতে চাইছি, কিন্তু আমার সাথে এতগুলা এগুলা নাই আমার কাছে, আমি তো যাই, এর কারণে আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে আসতে পারিনি। তো ইংরেজ লর্ড তখন বলতেছে যে ঠিক আছে, আপনার এত অরা, ঠিক আছে, ভালো কথা, আপনি আসেন নাই কেন, তো আসতেন, এতগুলো নিয়ে আসতেন। তো সে তখন আর কি বলতেছে যে আসবো কিভাবে, আসলে আপনাদের ভয়ে যারা পাইক পেয়াদা বা পালকি চালক যারা ছিল, গার্ড যারা ছিল, তারা সবাই পলাই গেছে, তো যার কারণে তারা যেহেতু নাই, তো তাদের ছাড়া তো আমি আর আসলে আসতে পারি না। তো এটা হচ্ছে আমার ট্রেডিশনের বাইরে।